আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বাসায় বাজার শেষ হয়ে গিয়েছিল, সাবিরার বাবাকে বলার সাথে সাথে ও গিয়ে বাজার করে নিয়ে আসছিল। এখানে 5 কেজি আম আনছিল, সাথে 2 কেজি পেয়ারা এনেছিল, যেহেতু সাবিরার বাবা একটু ডায়েটে আছে, ওর পেয়ারা লাগে। তারপর এখানে লাল শাক এনেছিল, বাঁধাকপি এনেছে, বেগুন এনেছিল, গাজর এনেছিল, মানে টুকিটাকি যা লাগে সব কিছুই কিনে নিয়ে আসছিল। কাঁচামরিচ আনছিল। তা আমরা অল্প কজন মানুষ সীমিত করে আমরা বাজারটা করি। এক সপ্তাহের মতো চললে আবার আমরা বাজারটা করা শুরু করি। তো এখানে কিছু মাছ এনেছিল, এখানে টোনা ফিশ ছিল, পাঙ্গাস মাছ ছিল আর মলা মাছ ছিল সাথে। তো এখন মাছগুলোকে বর্ষাকে বললাম পলি থেকে বের করে নিতে, তো বর্ষা বের করে নিচ্ছে। তা আমি মাছগুলোকে পরে কেটে নিব। তো এখানে পাঙ্গাস মাছটাও বের করে নিচ্ছে। সাবিরা আবার পাঙ্গাস মাছ ছাড়া কোনো মাছই খেতে পারে না, কাটা থাকে বলে। তো অনেকেই পাঙ্গাস মাছটা তোমরা খেতে চাও না, তা আমি মনে করি ভেজে রান্না করলে ভালোই লাগে। তো এই মুরগির মাংসটা আমার বড় যা মাত্র পাঠিয়েছিল 2টা মুরগি সাবিরার জন্য। তো এখানে দুন্দুল, পটল, ভেন্ডি, করলা সব কিছু বের করে নিলাম। তারপর চিনি এনেছিল। তো এখন সব কিছু গুছিয়ে রাখবো আমি। তো তার ফাঁকে আমি বড় বড় পাঙ্গাস মাছের পিসগুলোকে একটু সাইজ করে কেটে নিচ্ছিলাম। আর আমার এই অবস্থা দেখে কেউই কিছু মনে করবে না, যখন সবাই কাজ করে তখন সবার এই অবস্থায় থাকে। সাবির এখানে নাচছিল। তারপর আমার কাটাকুটা শেষ করে আমি ফ্রিজে চলে আসলাম। ফ্রিজের আগের মালামালগুলোকে এক পাশে রেখে দিব, তারপর জায়গা খালি করে এখানে আমি মাছগুলো রাখবো এই জন্য। তা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো কথা একটু এলোমেলো লাগতে পারে, তোমরা স্কিপ করে আমার ভিডিওটা সুন্দর করে দেখে যেও। সাউন্ডটা কানে নিও না, সাউন্ড কানে নিলে ভিডিও দেখতেও তোমাদের ভালো লাগবে না। তো এখানে নর্মাল ফ্রিজটাও আমি এখন ঠিক করে নিব, যেহেতু পাতিল ছিল, আগের পট ছিল, পটগুলো সরিয়ে জায়গা করে তারপর আমি এখন এক এক করে সমস্ত সবজিগুলো রেখে দিচ্ছি। বৃষ্টির কারণে হয়তো কথা একটু এলোমেলো লাগতে পারে, তো তোমরা বৃষ্টির শব্দটা সাউন্ড কানে না নিয়ে আমার ভিডিওটা সুন্দর করে শখের বিষয় দেখে যেও। তো এখানে আমি সব সবজিগুলো রেখে দিব। সব সবজি রেখে দেওয়ার মাঝখানে আবার বর্ষা এখানে মাছ নিয়ে আসলো পলিতে করে। তো মাছটা রেখে দিয়ে আবারও আমি সবজি রাখতে চলে আসলাম। এখন বেগুন, বাঁধাকপি, চিচিঙ্গা যা ছিল সব কিছু সুন্দর করে রেখে দিচ্ছিলাম। তা আমার মতো এরকম সংক্ষেপ কে কে বাজার করো অল্প অল্প করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখন আমি মাছগুলো সব রেখে দিলাম ফ্রিজে। দেখতেই পাচ্ছ পুরো ফ্রিজটাই লোড হয়ে আছে। আর আমার এই ফ্রিজে এত পরিমাণ বরফ জমে, একে দিয়ে রেখেছি তাও প্রচুর বরফ জমে, জানি না কেন হচ্ছে এটা। তো এখন বর্ষার সাথে কথা বলছিলাম আর মশলার বাটি বুটি সব কিছু এখন ঠিকঠাক করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না, তোমাদের জন্য ভিডিও বানানো। তো তোমরা ভালোবাসলে আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। ফাইনালি আমি এখানে পাউরুটিটা রাখতে চেয়েছিলাম, পাউরুটিটা রাখা গেল না, আমগুলিও রাখতে পারলাম না, পেয়ারাও রাখতে পারলাম না, তাই ছোটো ফ্রিজে এসে সব কিছু এখন রেখে দিব। তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না। আমাকে যেমন ভালোবাসো আমার ভিডিওকেও ভালোবাসবা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই